السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون মহান রব্বুল আলামিনের প্রশংসা, সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে শাহরু রমাদানের এই পঞ্চম দিনে আল্লাহর ঘরে বসে কোরআন কারীম তিলাওয়াত এবং আলোচনা করার সুযোগ দিয়েছেন। মহান রব্বুল আলামিন মেহেরবান, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে শাহরু রমাদান দান করেছেন, যিনি আমাদেরকে শাহরুল কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে মর্যাদাবান, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশেষ কিতাব, সর্বশেষ ওয়াহি, হেদায়েত বিশ্ববাসীর জন্য, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান রব্বুল আলামিন এই কোরআন কারীমের পরে আর কোনো কিতাব এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াহি আসবে না। এই জন্য আমরাই হচ্ছি সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন আল কোরআনুল কারীম, এবং সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল্লিল আলামিন, যিনি বিশ্ববাসীর জন্য হেদায়েতের প্রোগ্রাম পৌঁছিয়ে দিয়েছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গাম মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য অগণিত সাইয়্যিদুল মুরসালিন নবীর এই হাবিবের প্রতি দুরুদ এবং সালাম, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের অনুসারী, অনুকরণকারী, এবং সমস্ত মুমিন মুমিনাত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীম তিলাওয়াতের আদেশ প্রদান করেছেন। সূরাতুল আনকাবুত মক্কি সূরাদের মধ্যে অন্তর্ভুক্ত। এই সূরা নাজিল হয়েছে মক্কাতে, যখন আমাদের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, যারা ইসলাম কবুল করেছেন তাদের উপর অত্যাচার নেমে এসেছিল, কুরাইশদের পক্ষ থেকে আঘাত এসেছিল। হাবশাতে হিজরত করার আগে আগে এই সূরা নাজিল হয়েছে বলে মুফাসসিরিনগণ
মতামত পেশ করেছেন। তো আমরা এত ডিপ তো আলোচনার আমাদের সুযোগ নেই, এত জ্ঞানও নেই। এটা তাফসির নয়, এটা আলোচনা। তাফসির আরও উঁচু মানের এবং আরও ডিপ, এবং মুফাসসিরিনদের কাজ। আমরা স্টুডেন্ট অফ নলেজ হিসাবে, ছাত্র হিসাবে, নলেজের ছাত্র হিসাবে আমরা কোরআন করিম তিলাওয়াত এবং কোরআন করিমের আলোচনা যথাযথভাবে কোরআন করিম বুঝার এবং তিলাওয়াত করার তৌফিক কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআন করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক জায়গায় মানুষকে আদেশ প্রদান করেছেন কোরআন করিম তিলাওয়াত করার জন্য। এই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রসুল তুমি তিলাওয়াত করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি এই কিতাবের অংশ। অর্থাৎ ধারাবাহিকভাবে কোরআন করিম যখন অবতীর্ণ হয়, যা অবতীর্ণ হয় তা যেন তুমি তিলাওয়াত করো যথাযথভাবে। তাহলে তিলাওয়া হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা, একটার পর আরেকটা অনুসরণ করা। অর্থাৎ এক ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড আসতেছে, এইভাবে অনুসরণ করা। আর আরেকটা বাহ্যিক আরেকটা অর্থ হচ্ছে যে কোরআন করিম যা তিলাওয়াত হবে তা অনুসরণ করা, অনুকরণ করা, মেনে নেওয়া, মেনে চলা। এই জন্য কোরআনে করিম তিলাওয়াত এমন একটা ফজিলতপূর্ণ ইবাদত যে শাহরুর রমাদান, শাহরুল কোরআন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করার পরে দেখা গেছে যে সলফে সালেহিনগণ এত বেশি এঙ্গেজ থাকতেন, বিজি থাকতেন কোরআন করিমের জন্য, তারা অন্যান্য দুরুস রেখে দিতেন। উলুমুত তাফসির, উলুমুল ফিকহ রেখে দিয়ে শুধুমাত্র তিলাওয়াতে বেশি মশগুল হতেন। কারণ এই কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরুল কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই শাহরু রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে কোরআন করিম নাজিল করেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরু রমাদানে এত বেশি তিলাওয়াত করতেন, এমনকি জিবরিল আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একান্তভাবে বসে আল্লাহ রসুল তিলাওয়াত করতেন, জিবরিল আমিন শুনতেন, এবং জিবরিল আমিন তিলাওয়াত করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। এরকম তাদারুসুল কোরআন, তারা কোরআনে করিমের এভাবে তিলাওয়াত এখন অনুশীলন করেছেন। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মশগুল থাকতেন তিলাওয়াত নিয়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিলাওয়াত করার জন্য আদেশ প্রদান করেছেন। সূরাতুন নামলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ান আতলুয়াল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়ামান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনযিরিন। ওয়ান আতলুয়াল কুরআন, হে রাসূল আপনি তিলাওয়াত করো, কোরআন করিম তিলাওয়াত করো। এখানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী তিলাওয়াত করো এই কিতাব যা ওহীর সাহায্যে তোমার নিকট পাঠানো হয়েছে। আর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়া আকিমিস সালাহ, তিলাওয়াত করো এবং সালাহ ইস্টাবলিশ করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, কোরআন করিম তিলাওয়াত করো এবং কোরআনের সাথে সাথে সালাহ ইস্টাবলিশ করো, নামাজ কায়েম করো। এখানে কোরআন করিম তিলাওয়াত এবং নামাজ কায়েমের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নামাজ কায়েম খারাই করবে, যারা কোরআন করিম তিলাওয়াত করবে, কোরআন করিম বুঝবে, তারাই তো নামাজ কায়েম করবে। এই জন্য নামাজ কায়েম এটার সাথে কোরআন করিম তিলাওয়াতের সম্পর্ক জুড়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন করিম ছাড়া, তিলাওয়াত ছাড়া নামাজ হয় না। এই জন্য কোরআন করিমের যে সর্বশ্রেষ্ঠ সূরা, সূরাতুল ফাতিহা, লা সালাতা লিমান লা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব,
সূরাতুল ফাতিহা, যে কোরআনে কারীম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলার সাথে কোরআনে কারীম তিলাওয়াতকে জুড়ে দিয়েছেন। এবং তারপর বলতেছেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাহ অশ্লীল এবং খারাপ কার্য থেকে মানুষকে বিরত রাখে। তাহলে বোঝা যাচ্ছে যে যারা কোরআন কারীম তিলাওয়াত করবে, তারা যদি বুঝে তিলাওয়াত করে, সলাহ যদি যথাযথভাবে আদায় করে, তাহলে তারা ফাহশাইয়ত কাজ, অনর্থক কাজ, আল্লাহর নাফরমানিমূলক কাজ, মুনকার কাজ থেকে তারা বেঁচে থাকবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির অত্যন্ত বড়, সর্বশ্রেষ্ঠ। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটা অত্যন্ত শ্রেষ্ঠ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন যা তোমরা করো। অর্থাৎ আমরা যা করতেছি, তেলাওয়াত করতেছি, সালাত আদায় করতেছি, আমাদের সমস্ত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অবহিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা কোরআনে কারীমকে যথাযথভাবে, আমার কিতাবকে যথাযথভাবে তিলাওয়াত করে, হক আদায় করে তিলাওয়াত করে, কোরআনে কারীমের হক। তাহলে বোঝা যাচ্ছে আমাদের উপর কোরআনে কারীমের হক আছে। প্রথম হক হচ্ছে কোরআন কারীম যথাযথভাবে তিলাওয়াত করা, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সুন্দর করে তাজউইদ সহকারে কোরআন কারীম তিলাওয়াত করা। দ্বিতীয় হক হচ্ছে কোরআন কারীম যে তিলাওয়াতকৃত অংশ অনুধাবন করা, বুঝা। তারপরে হচ্ছে এটাকে বাস্তবায়িত করা, যেখানে যা আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের, সেই আদেশকে বাস্তবায়ন করা নিজের জীবনে। তারপরে নিজের আহাল, নিজের আকারিব, তাদের উপর এটা, তাদেরকে শিক্ষা দেওয়া, তাদের উপর এটা বাস্তবায়িত করা, উদ্বুদ্ধ করা তাদেরকে এটাকে মেনে চলার জন্য। তারপরে এটার দাওয়া, এটার প্রচারে নিজেকে চেষ্টা করা, নিজের প্রচেষ্টা অব্যাহত রাখা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, অন্যান্য কিতাবদারী যারা, আহলে কিতাবদারী আমরা জানি যাদের উপর অবতীর্ণ হয়েছিল, যদিও তারা সেই কিতাব উলটপালট করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে, তাদের যারা কিতাবের যারা বিশেষজ্ঞ আছেন, গুরু যারা আছেন, তাদের সাথে বিতর্ক করো না উত্তম পন্থা ব্যতি রেখে। অর্থাৎ এখানে সাধারণ মানুষকে এই বিতরণ এড়িয়ে চলার জন্য, যাদের কাছে জ্ঞান আছে, তাদের কিতাবের ব্যাপারে, ওই পূর্ববর্তী কিতাবসমূহের জ্ঞান আছে, বিশেষজ্ঞ যারা, তারাই শুধুমাত্র তাদের সাথে বিতর্ক করবে, তাও উত্তম পন্থায় করবে। এখানে বাড়াবাড়ি করা যাবে না। তবে ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তাদের মধ্য থেকে যারা জালিম, যারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রচেষ্টা করতেছে, তারা জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাযীনা ইয়ারিফুনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম, হে রাসূল, তারা আপনাকে জানে যেভাবে তাদের ছেলেমেয়েদেরকে তারা জানে, এভাবে আপনাকে জানে যে আপনি রাসূল। কিন্তু জেনে শুনেও তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতেছে, কারণ তারা সত্য বিমুখ, সত্য থেকে
তাদের মনের মধ্যে বক্রতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওহীকে তারা মানতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে চুজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন আবদুল্লাহকে কুরাইশ বংশের উনাকে সর্বশ্রেষ্ঠ শেষ নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, এটা তারা মেনে নিতে পারে নাই। সেজন্য তারা জানার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেন তাদের অন্তরের অবস্থা জানেন, এবং তাদের কিতাবে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সফে বলেন যে তারা ভালো করে জানে, তাদের কিতাবে উল্লেখ করা আছে যিনি ঈসা আলাইহিস সালামের পরে যিনি নবী হিসাবে মুহাম্মদ যিনি আসবেন তার নাম হবে আহমদ। সেই নবীর বিশারত দেওয়া হয়েছে তাদেরকে, কিন্তু তারা জানার পরেও ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাআহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা তোমাকে ভালো করে জানে যেভাবে তাদের ছেলে মেয়েদেরকে জানে, কিন্তু তারা অস্বীকারী, তারা জেনে বুঝে তোমাকে অস্বীকার করতেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করতেছে। ওয়াকুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, এবং তাদেরকে বলো আমরা ইমান এনেছি সেই জিনিসের প্রতি যা আমাদের প্রতি পাঠানো হয়েছে, এবং সেই আমাদের এই কিতাব এর প্রতি ইমান, এবং এর প্রতি যা তোমাদের প্রতি পাঠানো হয়েছিল, অর্থাৎ পূর্ববর্তী কিতাবসমূহ। যেমন আমরা বলি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমরা ইমানদার, আমরা ইমান এনেছি এই কিতাব যা পূর্ববর্তীতে অবতীর্ণ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। অন্যান্য কিতাবের উপর ইমান আনা ব্যতি রেখে আমাদের ইমান কমপ্লিট হবে না। সুবহানাল্লাহ। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানকে পরিপূর্ণ করেছেন। আমরা সমস্ত নবীদেরকে বিশ্বাস করি, সমস্ত নবীদের উপর যা অবতীর্ণ হয়েছিল পূর্ববর্তী নবীদের উপর, তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত কিতাবসমূহ যা আমাদের পূর্ববর্তীদের উপর নাজিল হয়েছিল, আমরা সব অন্যান্য সহফ, অন্যান্য ছোটো ছোটো কিতাব আমরা সমস্তকে বিশ্বাস করি। আর আমাদের ইলাহ আর তোমাদের ইলাহ একমাত্র একই আল্লাহ। ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুন ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা এটা সাক্ষ্য দিই যে সবর ইলাহ হচ্ছেন, ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছেন একমাত্র সত্য ইলাহ হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তারই অনুগত মুসলিম, আমরা আত্মসমর্পণকারী। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর আগে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তিনি সাথে সাথে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, উনার কৌল এবং উনার ছেলেদের প্রতি উনার নসিহত, এই সমস্ত পেশ করেছেন সূরাতুল বাকারা। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীম দিয়ে ধন্য করেছেন। আর আজ আমরা কোরআনে কারীমকে অবহেলার কারণে আমাদের মুসলিম বিশ্বের এই অবস্থা। আমাদের অবস্থা যদি আমরা পরিবর্তন করতে চাই, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ভাগ্য পরিবর্তন করেন না, কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হয়, যতক্ষণ না তারা প্রচেষ্টা করে
এই জন্য বন্ধুগণ, আজকে আমাদের কোরআনে কারীমের প্রতি অবহেলা, আমাদের মুসলমানদের কোরআনে কারীমের প্রতি সবচেয়ে বেশি অবহেলা। আপনি কোরআনে কারীমের মাহফিলে আহ্বান করবেন, কোরআনে কারীমের দর্শে আহ্বান করবেন, সময় নেই, সময় নেই। এটা বাস্তবতা হচ্ছে যে এত গাফিল আমরা, এত গাফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হইও না, এরা গাফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। আর এটা স্মরণ করো যে, এটা চিন্তা করো যে আগামীকালকের জন্য, অর্থাৎ আল্লাহর যে সাক্ষাতের, অর্থাৎ এই জীবন নিয়ে, জীবন থেকে যখন এই জীবনের শেষ আরেকটা জীবন যখন শুরু হবে, আখিরাতের, আল্লাহ রাব্বুল আলামিন সেই আখিরাতের যাওয়ার, কবরে যাওয়ার সামান কি, আখিরাতে যাওয়ার প্রস্তুতি কি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার জন্য সেই সময় আল্লাহর কাছে কি জবাব দিবে, কি অর্জন করেছো, কি আমল তোমার সাথে অর্জন, তুমি সাথে নিয়ে যাচ্ছ, তোমার নেক আমল সমূহ, এটা চিন্তা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, কত মেহেরবান। এই শাহরুর রমাদান দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, এত বেশি মেহেরবানি করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উলামা একরাম বলেন, যদি কাউকে জিজ্ঞাসা, মৃত্যুর পরে যদি কাউকে পরে জিজ্ঞাসা করা হয় যে তোমাকে যদি পৃথিবীতে ফেরত পাঠানো হয়, তুমি কি চাও, তখন মুসলমানরা আবদার করবে যে আল্লাহ, একটা দিনের জন্য আমাকে শাহরুর রমাদান দেওয়া হোক, একটা সময় রমাদানের একটা দিন দেওয়া হোক, একটা রাত্রি দেওয়া হোক। বন্ধুগণ, এত বেশি মর্যাদাবান, এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করেছেন যে প্রতিদিনে আমাদেরকে মাগফিরাত দেওয়া হচ্ছে। প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমাদের জন্য নেকি আছে। প্রতিটি রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাত সাজান, জাহান্নামকে বন্ধ করে দিয়েছেন। রোজাদারের জন্য এত বেশারত, এত বেশি মর্যাদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি আমার নিজ হাতে, আমি নিজে আমার বান্দার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আমি আমার বান্দাকে আমি নিজে দান প্রদান করবো এর বিনিময়। এই শাহরুর রমাদান কেন এত বড় মর্যাদা হয়েছে? কোরআন কারীমের জন্য। কোরআন কারীম নাজিল হয়েছে, কোরআন কারীম আমাদের কাছে আছে বলে আমরা মর্যাদাবান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তুমি তাদের মতো হয়ো না যারা ভুলে গেছে, যারা আত্মভুলা, যারা নিজেদেরকে ভুলে গেছে, যারা আল্লাহর কোরআনকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। অর্থাৎ আল্লাহ বলতেছেন তারা নিজেদেরকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজেদেরকে, আমরা কেমনে বললাম, আত্মভুলা যাকে বলা হয়, যে নিজেকে বুঝে গেল, অর্থাৎ নিজের আখিরাত, নিজের যে ফিউচার, অর্থাৎ এই পৃথিবীর পরে আমার মরণ, আমার সাকরাতুল আযাব, আমার কবর, আমার হাসর, আমার আখিরাতের জিন্দেগি কি হবে, এই সমস্ত চিন্তা নেই। খালি শুধু দুনিয়ার চিন্তা। আর দুনিয়াতে তো বেশি দুনিয়ার সময় নাই। যত মানুষকে জিজ্ঞাসা, ভাই আসেন না কেন মসজিদে, একটু আসেন, বসেন, একটু দর্শে, বলে আমার সময় নাই। সিম্পল আনসার, দে হ্যাভ নো টাইম। আখি, when you have time, when malakul maut come to you, la hawla wala quwwata illa billah. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীম এত বেশি মর্যাদাবান, এত বেশি
আমাদেরকে মর্যাদাবান সম্মানিত করেছেন, যা আমরা আজ সারাদিন রাত্রে আমরা যদি আলোচনা করি আমাদের আলোচনা শেষ হবে না। বন্ধুগণ, আমি এ পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এত বেশি এঙ্গেজ হতেন কোরআনে করিমের সাথে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন, খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ রাসূল সব সময় জেনারেস ছিলেন, অল দ্য টাইম। বাট ওখানে আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل عليه الصلاة والسلام। তবে রমাদানে উনার জেনারেসিটি এত বেশি বেড়ে যেত, এত বেশি সিরিয়াস হয়ে যেতেন, কেননা জিবরিল আমিনের সাথে উনার সাক্ষাৎ হতো, মিটিং হতো, অর্থাৎ কোরআনে কারীমের তিলাওয়াত হতো। وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن ফায়ুদারিসুল কুরআন, কেননা কোরআনে কারীম দর্শ করতেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেন। কোরআনে কারীম এত বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন যে সাহাবা একরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি জেনারেস হতেন, এত বেশি সিরিয়াস হতেন, এত বেশি সিরিয়াস হতেন, যা আমরা অন্য কোনো সময় দেখি নাই। রমাদানে যেভাবে সিরিয়াস হয়েছেন কোরআনে কারীম তিলাওয়াতের জন্য এবং দান খয়রাতের জন্য, কোরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করতেন এবং দান খয়রাত বেশি করতেন। ফারাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, কোরআনে কারীম যেভাবে বেশি বেশি তিলাওয়াতে সিরিয়াস হতেন, দিবারাত্রি মশগুল থাকতেন, অনুরূপভাবে মানুষকে দেওয়ার জন্য, দান খয়রাতের জন্য বাতাসের মতো স্পিডি হয়ে যেতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা কি দান খয়রাত করতেছি? আমরা কয় টাকা দান, এ পর্যন্ত 5টা রমজান চলে গেল, আমরা কয় টাকা রমজান, আমরা আমাদের তো ইনকাম আছে, ছোটো হোক বেশি হোক আছে, কম হোক বেশি হোক আছে। বন্ধুগণ, কয় টাকা আমরা আল্লাহ রাস্তায় দান করতেছি, কয় টাকা খয়রাত করতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। আর আমরা আমাদের নিজেদের চিন্তা করি, কিন্তু আমরা আমাদের যা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন তা থেকে তোমরা খয়রাত করো, তা থেকে তোমরা ইনফাক ফি সাবিলিল্লাহ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা থেকে আমরা খয়রাত করার জন্য আল্লাহ রাব্বুল বলতেছেন, আমরা অতিরিক্ত কিছু নয়, যা আমাদেরকে আল্লাহ দিয়েছেন তৌফিক অনুযায়ী যা দিয়েছেন তা থেকে আমরা যেন করি। বন্ধুগণ, তিলাওয়াতে এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিরিয়াস হতেন, কারণ শাহরু রমাদান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমরা জানি যে নফল নামাজ সলাতুল মারই মানে সবসময় ভালো, ঘরের মধ্যে একমাত্র ফরজ সলাপ মসজিদের মধ্যে জামাতের মধ্যে আদেশ দেওয়া হয়েছে জামাতে এসে আদায় করার জন্য, কিন্তু অন্যান্য নামাজ ঘরের মধ্যে উত্তম। কিন্তু শাহরু রমাদান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, এখানে ইমামের সাথে এসে কোরআন কারীম তেলাওয়াত করে কোরআন কারীম শুনে এটা উত্তম। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মর্যাদা, এই মর্তবা যখন ঘোষণা করলেন যে মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা, যারা রাত্রি দাঁড়িয়ে নামাজ আদায় করবে, অর্থাৎ লম্বা তিলাওয়াত করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দিলেন। রাত্রে এখনও কিছু অংশ রয়ে গেছে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সারা রাত্রে করলাম না কেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ওনারা সাহাবা একরাম মনে করলেন যে আল্লাহ রসুল বলেছেন যে মান কামা ঈমানান, যারা সারা রাত্রির কথা এখানে উল্লেখ করেছেন, যে রাত্রি জারিয়ে যারা করবে। তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন না, যারা ইমামের সহিত নামাজ শুরু করবে এবং ইমাম যতক্ষণ পর্যন্ত সলা আদায় করে সম্পূর্ণ সময় ইমামের সাথে
কমপ্লিট করবে। ইন্নার রাজুলা ইযা সাল্লা মাআল ইমামি হাত্তা ইয়ানসরিফা হুসিবা লাহু কিয়ামুল লাইল আও কুতিবা লাহু কিয়ামুল লাইল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যারা নামাজ কমপ্লিট করবে, সালাতুত তারাওয়াহি বলেন, কিয়ামুল লাইল বলেন, এশা সালাত থেকে নিয়ে ইমাম যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামাজ আদায় করবেন অতক্ষণ পর্যন্ত যদি মুসল্লিরা নামাজ ইমামের সাথে কমপ্লিট করে, তাহলে সমস্ত রাত্রি তিলাওয়াত হয়েছে বলে, সমস্ত রাত্রি কিতাব আপনার সালাত আদায় হয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম বলেন যে 8 রাকাত পড়েই চলে, যেখানে 20 রাকাত নামাজ হইতেছে এখানে একান্ত অসুবিধা না হলে 8 রাকাত পড়েই চলে, না যে নামাজ কমপ্লিট করা উত্তম। যেখানে অর্থাৎ যেখানে যত রাকাতি নামাজ হোক না কেন, উত্তম হচ্ছে ইমামের সাথে নামাজ কমপ্লিট করা, ইমামের সাথে নামাজ কমপ্লিট করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল কোরআন ওয়াস সিয়াম, সিয়াম এবং কোরআন শাফিআ লি আসহাবি, শাফিআ ইয়াউমুল কিয়ামা, শাফাআত করবে কিয়ামতের দিন। কোরআনে কারীম বলবে ও আল্লাহ, ও আমার রব, আমি মানুষকে ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ তারা জাগিয়ে কোরআন কারীম জেগে থেকে কোরআন কারীম তিলাওয়াত করেছে, আল্লাহ তাদেরকে আমি শাফাআত করতেছি। আল্লাহ রাব্বুল তাদেরকে, আল্লাহ রাব্বুল সেই শাফাআত কবুল করবেন, তাদেরকে মাগফিরাত দিবেন, তাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআনে কারীম তোমার জন্য শাফাআতকারী হবে অথবা তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার বিরুদ্ধে নালিশ করবে। অর্থাৎ কোরআনে কারীম হয় তোমার পক্ষের হবে না তোমার বিপক্ষের হবে, তোমার পক্ষে শাফাআত করবে অথবা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। অর্থাৎ তুমি কোরআনে কারীম ছেড়ে দিয়েছিলে, তুমি তারিকুল কোরআন হয়ে গিয়েছিলে, এই জন্য কোরআন কারীম তোমার বিরুদ্ধে নালিশ করবে। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন, মানুষের উপর হিংসা করবে এটা জায়েজ নেই। আরেকজনের উপর প্রতিযোগিতা করবে যে অমুকের ওইটা হয়েছে আমার ওরকম হতে হবে, এরকম না, একমাত্র নেক আমলের ক্ষেত্রে হতে হবে এটা। আর বিশেষ করে আল্লাহ রাসূল বলতেছেন যে এই দুইটা জিনিস ছাড়া, দুইটা আমল ছাড়া কোনো আমলে এটা নেই, হাসাদ নেই। সেই আমলগুলো হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যাকে আমি কোরআনে কারীম দান করেছি সেই কোরআনে কারীম তিলাওয়াত করে সকাল এবং বিকাল, দিবারাত্রি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করে, কোরআনে কারীমকে ধারণ করে, কোরআনে কারীমের বাহক, কোরআনে কারীম নিয়ে তাকে তার মতো হওয়ার জন্য, সেই ব্যক্তির মতো হওয়ার জন্য নিজের মধ্যে হাসদ আসলেও তাতে অসুবিধা নেই, এটার জন্য নিজেকে প্রতিযোগিতা করার জন্য সেই মন মানসিকতা থাকা দরকার। এই জন্য দোয়া করা দরকার, আল্লাহুম্মা আরযুকনা তিলাওয়াতিল কুরআন মিন আনা আল-লাইলি ওয়া মিন আনা আন-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন, সূরাতুল মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিলাওয়াত করো কোরআনে কারীম নিসফাহু ওয়া সুলুসাহু, রাত্রের অর্ধেক অংশ অথবা 3/1 সময় তুমি তিলাওয়াত করো। প্রথম দিকে আরও বেশি ছিল, তখন আস্তে আস্তে শেষ দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের 3/1 তাহাজ্জুদের সলা, কিয়ামুল লাইল খাটিয়ে কোরআনে কারীম লম্বা লম্বা তিলাওয়াত করতেন। বন্ধুগণ, আল কোরআন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা সম্মানিত আমলের মধ্যে একটা আমল হচ্ছে কোরআনে কারীম তিলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন, এত বেশি পছন্দ করেন। এই যে আমরা এখানে বসে আমরা তিলাওয়াত করতেছি বা তিলাওয়াত আলোচনা করতেছি, এখানে যে কত মর্যাদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই হাদিসটা যদি আমরা অনুধাবন করতাম বন্ধুগণ, এই হাদিসটা যদি অনুধাবন করতাম, তাহলে কোরআনে কারীম তিলাওয়াতের মজলিস কখনো আমরা ছাড়তাম না। কোরআনে কারীম তিলাওয়াত যেখানে হয়, আলোচনা হয়, সেখানে আমরা বসে থাকতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেখানে কোরআনে কারীমের দর্স হয়, কোরআনে কারীম তিলাওয়াত হয়, কোরআনে কারীমের আলোচনা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা, বিশেষ রহমত নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। আল্লাহর রহমত এবং প্রশান্তি এবং সাথে সাথে মালাইকা এসে আমাদেরকে বেষ্টনী দিয়ে থাকেন। আমাদের এখানে এই যে আলোচনা আমরা দেখতেছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী অর্থাৎ ফেরেশতারা এখানে অবতীর্ণ হয়েছেন, ফেরেশতারা এখানে বেষ্টনী করে আছেন। এবং আমরা যখন শেষ করে ফেলি, আমরা যখন আলোচনা করি কোরআনে কারীমের, আমাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে সাহাবা একরাম যেখানে বসে তিলাওয়াত শুনতেন এবং আলোচনা করতেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বসে যেতেন। এজন্য যে যারা কোরআনে কারীমের দর্শে অংশগ্রহণ করে, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে আল্লাহ এই ফেরেশতারা আলোচনা করেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দাসমূহের নাম উল্লেখ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কথা পেশ করেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষ্য রাখেন। এখানে ফেরেশতারা আমাদের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কথা স্মরণ করেন। বন্ধুগণ, এত বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন কোরআন কারীম তিলাওয়াতকারীদের জন্য। অন্য হাদিসের মধ্যে আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামি যিশ শাইবাতি আল মুসলিম, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামি যিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফীহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামা যিশ সুলতানিল মুকসিত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পছন্দ করেন, মর্যাদাশীল। আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। এক শ্রেণী হচ্ছেন যারা দাড়ি পেকে গেছে, মুরব্বী হয়ে গেছেন, সাইবা হয়ে গেছেন, এল্ডার পিপুল হয়ে গেছেন মুসলমানদের মধ্যে, তারা সম্মানিত। তাদেরকে আমরা আল্লাহ রাসূল বলেছেন যে যারা বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আমার অন্তর্ভুক্ত নয়, আমার দলের অন্তর্ভুক্ত নয়। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর কাছে সম্মানিত যারা বৃদ্ধ হয়ে গেছেন, তারা দাড়ি পাকে গেছে, যারা আল্লাহর বান্দাদের মধ্যে, তারা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। আর সেকেন্ড হচ্ছে ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফীহি ওয়াল জাফি আনহু। হামিলুল কুরআন, তবে এখানে শর্ত তৈরি দিতে, হামিল কুরআন, কোরআনিক পিপুল, যারা কোরআনে কারীম স্টাডি করে, কোরআনে কারীম নিয়ে চলে, যারা কোরআনের অনুকরণ করে, যথাযথভাবে বাড়াবাড়ি করে না, আবার ছাড়াছাড়িও করে না। কোরআনে কারীমের বাড়াবাড়ি করতে গিয়ে দেখেন বিভিন্ন বিদআ, কোরআনে কারীমের নাম করে মানুষদেরকে মিসগাইডেড করা, কোরআনে কারীমের উসিলা দিয়ে মানুষকে বিদআত প্রচলনের জন্য উদ্বুদ্ধ করা, অথবা আপনার কোরআনে কারীম পড়ে জানে আমল করে না। এই দুনো শ্রেণীর অন্তর্ভুক্ত নয় এমন ব্যক্তিরা, কোরআনে কারীমের তিলাওয়াতকারী ব্যক্তিরা, কোরআনে কারীমের প্রচার প্রসারের ব্যক্তিরা, আল উলামা ইকরাম, হুজুররা সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হামিলুল কুরআন, এরা আল্লাহর কাছে সম্মানিত। আর আরেকটা শ্রেণী হচ্ছে এই মুসলিম বাদশারা, মুসলিম শাসকরা, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ইনসাফকারী, যারা মানুষের উপর জুলুম করে না, মুসলিম শাসকরা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিয়েছেন, মর্যাদাবান বানিয়েছেন।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমর করেছেন, নির্দেশ প্রদান করেছেন, আনজিলিন নাসা মানাজিলাহুম, নানজিলিন নাসা মানাজিলাহুম, আমরা যেন মানুষের মর্যাদা, মানুষের শ্রেণী বিন্যাস, মানুষের কোয়ালিটি অনুযায়ী তাদেরকে মর্যাদা দেই। অর্থাৎ যে যা প্রাপ্য, যার যতটুকু প্রাপ্য তা যেন আমরা তাকে এভাবে মর্যাদা প্রদান করি। আলিমরা হচ্ছেন সবচেয়ে বেশি সম্মানিত মুরব্বিনে کرام, যারা দাড়ি পেকে গেছে, মুরব্বী হয়ে গেছেন, মুসলিম যারা আল্লাহর প্রিয় বান্দা, তারাও সম্মানিত। বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, স্মরণ করি এই কথা। আর একটা হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধ্বংস যারা জিবরিল আমিন দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে অবতীর্ণ হয়েছিলেন যে রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদানু সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহ। যখন এই হাদিসটা যখন স্মরণ করে আমার নিজেকে খুবই অসহায় লাগে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, জিবরিল আমিন দোয়া করেছেন যে তারা ধ্বংস, তারা হতভাগা যারা রমাদান ফেলো আর মাগফিরত ফেলো না, যারা রমাদান ফেলো মাগফিরত ফেলো না, এরা ধ্বংস। বন্ধুগণ, রমাদান চলে যাচ্ছে, আমরা যেন গাফিল না হই, আমরা যেন দিশেহারা না হই, আমরা যেন দুনিয়ার পিছনে যেন আখিরাতকে নষ্ট না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগফিরত দান করুন। কোরআনে কারীম তিলাওয়াত, কোরআনে কারীম বুঝার, কোরআনে কারীম দর্শে বসার, কোরআনে কারীমের দর্শে অ্যাটেন্ড করার আমরা যেন তৌফিক দেই, আমরা যেন অন্যদেরকে উদ্বুদ্ধ করি, আমরা যেন যার যার সামর্থ্য অনুযায়ী আমরা কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের প্রসারে আমরা যেন সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগফিরত দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া'ফু আন্না ওয়ারহামনা, আল্লাহুম্মা আরযুকনা তিলাওয়াতাল কুরআন মিন আনা আল-লাইলি ওয়া মিন আতরাফান নাহার, আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল কুরআন, اللهم اجعلنا من أهل القرآن، اللهم اجعلنا من أهل القرآن. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، وجزاكم الله خيرا، والسلام عليكم ورحمة الله.